পরিস্থিতি এমন যে ঘরে ঘরে এখন বোম, তো যে কোনো সময় এসি বিস্ফোরণ হতে পারে। যারা বাংলাদেশে কাজ করছে তারা প্রশিক্ষণ না নিয়ে শুধু সনাতন পদ্ধতিতে কাজ শেখার ফলে আমাদের টেকনিশিয়ানরা ভালো কাজ করছে, সমস্যা নেই, কিন্তু ওই কাজটা সঠিকভাবে ভ্যাকিউম করছে না। আমাদের কাস্টমাররাও অনেক সময় অসচেতন হওয়ার কারণে এসি গুলো ঠিক সময় সার্ভিসিং করছে না, এই কারণে এসি দুর্ঘটনা বাড়ছে। এই জন্য আমরা বলবো যে বাংলাদেশে যেই কাজটা শিখুক যেন প্রশিক্ষিত হয়ে কাজটা করতে পারে। এসি স্থাপনের সময় মানুষের একটু অসচেতনতার ফলে এসি বিস্ফোরণ জনিত সমস্যাগুলো আমরা ইতিমধ্যে কিন্তু অনেক নিউজ পোর্টালে কিন্তু দেখছি। আপনারা কিন্তু জানেন যে এসি এমন অবস্থা হয়েছে যে আগে আমরা আমাদের কাস্টমাররা এসি ব্যবহার করতে হলো শৌখিনতার জন্য, কিন্তু এখন এটা প্রয়োজন হয়ে আসছে। এখন বর্তমানে এসি ছাড়া চলা সম্ভবই না। বিদেশে গেলে অনেকেই দেখা যাচ্ছে যে আপনার ওখানে গিয়ে কাজ পাচ্ছে না, অদক্ষ হয়ে কাজে যাওয়ার ফলে প্রতারিত হয়ে আবার ফেরত আসতেছে। তাতে দেখা যায় তার জীবন থেকে 5-7 লক্ষ টাকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকে 20-30 লক্ষ টাকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আসলে বাংলাদেশ থেকে আমরা এই যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে যে যাচ্ছি, তা আমরা যদি দক্ষ না হয়ে যাই তাহলে আমাদের যে কি করুণ পরিস্থিতি হবে এটা ইতিমধ্যে যারা বিদেশে আছে তারা কিন্তু জানে। অনেকগুলো ছাত্র বিদেশে গিয়ে আলহামদুলিল্লাহ তারা দক্ষতার সাথে কাজ করছে, পাশাপাশি অনেকে প্রতিষ্ঠানও দিয়েছে। বাংলাদেশে আমার একটা ছাত্র আছে যিনি আমার কাছে এসে কোর্স করার শেষে আমাকে বলতেছে, স্যার গার্মেন্টসে চাকরি করে আর আমি গার্মেন্টসের এই টাকাটা দিয়ে আমি এখানে এসে কোর্সটা করেছি, এখন স্যার আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। তারপর দেন আমি ওকে একটা চাকরি করে দিই, ওকে আমি কিছু গাইডলাইন দিই, দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ও আমার গাইডলাইনগুলো অক্ষরে অক্ষরে পালন করে। তো সেই ছেলেটা এখন আলহামদুলিল্লাহ সে মোটরসাইকেল কিনে সার্ভিস দিয়ে সে ভিশন কোম্পানির একজন টেকনিশিয়ান, নিজেও কাজ করছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। শুধু এরকম না, আমার এরকম অনেক ছাত্র আছে যাদের ওয়ার্কশপের মালিক হয়েছে। যেহেতু আমি ট্রেনিং সেকশনে 2016 সাল থেকে কাজ করছি এবং আমার অনেকগুলো ছাত্র তাদের ওয়ার্কশপ মালিক হয়েছে বাংলাদেশে এবং দেশের বাইরে কাজ করছে। বিদেশে যাবে, সময় খুব একটা বেশি থাকবে না, তাদের জন্য আমরা প্রেফার করবো 2 মাসের কোর্সটা করার জন্য। আর যারা অনেক বড় বড় এসির কাজগুলো করতে চায় সেই বড় এসির কাজগুলো করার জন্য আমাদের 3 মাসের কোর্সটা তারা করতে পারে। একটা ইন্ডাস্ট্রিতে সবই যে অনার্স মাস্টার্স লোক লাগবে ব্যাপারটা এরকম না। একটা ইন্ডাস্ট্রিতে যদি 90% দক্ষ লোক লাগে, 10% আমাদের শিক্ষিত লোক লাগে। শিক্ষিত বলতে অনার্স মাস্টার্স এই টাইপের শিক্ষার্থীদের দরকার হয়। এই জন্য আমি বলবো যে আপনি দক্ষতা অর্জন করবেন শুধু বিদেশে যাওয়ার জন্য না, আপনি দক্ষতা অর্জন করবেন যেন আপনি দেশে বিদেশে যেখানেই যান না কেন আপনার অবস্থানটা যেন সবসময় উপরের দিকে থাকে। অনেকেই মনে করে যে আমাদের দেশে কাজ নাই, আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন রূপ। সরকার কিন্তু এখানে কোটি কোটি টাকা খরচ করছে দক্ষতা উন্নয়নের জন্য, কিন্তু আমরা কতটুকু এগিয়ে যাচ্ছি দক্ষতা অর্জন করার জন্য। তো এই জন্য বলবো যে দক্ষ না হয়ে আমরা মানুষকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা আসলে যেভাবে কাজটা শেখাই, আমাদের সকাল 8টা থেকে আমাদের 9:30 পর্যন্ত থিওরি ক্লাস করার পরে আমাদের একটা আরবি ক্লাস থাকে, আরবি ভাষার ক্লাসটা থাকে। তা আরবি ক্লাস করার পরে আমাদের একটা ব্রেক টাইম থাকে, ব্রেক টাইম করার পরে 1টা পর্যন্ত আমাদের থিওরি ক্লাস, দেন আমাদের কিছু প্র্যাকটিক্যাল জব থাকে সেগুলো এখানে থাকে এবং আমাদের আবাসনে পড়াশোনা করে আমাদের যে পড়াশোনাগুলো থাকে সেটা হয়। এর পরের দিন আমরা আমাদের যে অন সাইডে একেবারে কাস্টমারের বাসা এবং অফিসে এই কাজগুলা দেখানো হয়। তখন টেকনিশিয়ানের সাথে একজন ছাত্রকে হেল্পার হিসাবে পাঠানো হয়, প্র্যাকটিক্যালি দেখার সুযোগ পায় এবং কাজটা শেখার সুযোগ পায়। আমাদের এখানে 2 ধরনের কোর্স আছে, আমাদের 2 মাসের কোর্স, আরেকটা আছে হলো 3 মাসের কোর্স। এই কোর্সটা পুরাটাই হলো ফুল টাইমিং কোর্স, মানে সকাল থেকে রাত পর্যন্ত সে ফুল টাইম আমাদের এখানে থাকবে। অনেকেই চিন্তা করেন, আমাদেরকে ফোন দেন যে ভাই আপনাদের কি কোনো অনলাইন কোর্স আছে কিনা। প্র্যাকটিক্যাল যে কাজগুলো এগুলো অনলাইনে হয়ে থাকে না। তো যারা কাজটা শিখতে চাচ্ছেন আমি বলবো তারা একটু সময় সুযোগ নিয়ে আমাদের কাছে আসেন। আপনার দক্ষতা উন্নয়নের জন্য যত যা করা লাগে আমরা ইনশাল্লাহ আমাদের প্রশিক্ষক দল আপনার জন্য নিয়োজিত থাকবে ইনশাল্লাহ। আমি শুধু বলছি না যে আপনারা এসি ফ্রিজের কাজ শিখবেন, আমি বলছি যে আপনি যেইটা আপনার পছন্দ, আপনার যেই দক্ষতা আপনার ভালো লাগে আপনি সেই দক্ষতাটা অর্জন করেন, আপনি ইনশাল্লাহ বেকার বসে থাকবেন না এবং বিদেশে গিয়েও ফেলনা হয়ে যাবেন না, আপনি প্রতারিত হবেন না। আমার নাম মিঠুন তালুকদার, আমি সিঙ্গাপুরে 17 বছর যাবত ছিলাম, এখন ছুটিতে আছি 3 মাস, এই জন্য এখানে এয়ার কন্ডিশনারের কোর্স করতে আসছি আর কি। অ্যাকচুয়ালি আমি অনেক ছোট বয়সে বিদেশ গেছি, তো এখন হাতের কাজটা শিখা ছিল না, এই জন্য আর কি নিজে দক্ষ হওয়ার জন্য এই কাজটা আমি শিখতে আসছি। সিঙ্গাপুরে এসি ও ফ্রিজের এটা অনেক ডিমান্ড আছে, আমি ওখানে গিয়ে কাজ করলে মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবো। এটা আমি অনলাইনের মাধ্যমে পাইছি এদের প্রতিষ্ঠানের খোঁজ, তখন আমি সিঙ্গাপুর থেকে এখানে আর কি ডাইরেক্ট চলে এসেছি।